আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ চিকিৎসা শেষে দেশে কিন্তু ফিরেছেন, অথচ তার এই দেশ ত্যাগ নিয়ে কত কাণ্ডনা হয়ে গেল। সবচেয়ে কপাল পড়েছিল আওয়ামী লীগেরই, কারণ তার এই দেশ ত্যাগ নিয়ে পরে হাসনাত আবদুল্লাহ তার দলবল নিয়ে আন্দোলন করলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ফেললেন। কিন্তু সেই আব্দুল হামিদ আবার দেশে আসলেন। এখন এইভাবে শেখ হাসিনা হয়তো একসময় আসতে পারেন, দেখবেন বৈশ্বিক সহযোগিতায়, ভারতের বিভিন্ন পরিকল্পনায়, ভারতের তো সবসময় পরিকল্পনা করছেই বাংলাদেশকে কিভাবে অশান্তিতে রাখা যায়। সারা দেশের সীমান্ত যেখানে যেখানে অবস্থিত, বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকা, সেখানে তো অশান্তি আছেই। পুশিন চলছে, জোর করে লোকজন ভরে দিচ্ছে বাংলাদেশের ভিতরে। আবার কালকে দেখলাম আসামের মুখ্যমন্ত্রী হুমকি দিয়েছেন বিদেশি যে কেউ মানুষকে বাংলাদেশে পাঠাবেন। তো আমার মনে হয় শেখ হাসিনা এইভাবে হয়তো একদিন আসবেন এই বাংলাদেশে। আব্দুল হামিদ যেভাবে এসেছেন, দেখবেন কোনো এক সময় শেখ হাসিনাকেও তারা এইভাবে বাংলাদেশে পাচার করবে। বিশেষ করে ভারত সবসময় চেষ্টা করছে কিভাবে এটা করা যায়। ওই ইউনূস সরকারকে বিভিন্ন মাধ্যমে বেকায়দায় ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু পারেনি। তারা পরিকল্পনা এখন গ্রহণ করেছে নির্বাচন কীভাবে দ্রুত করা যায়। নির্বাচন গ্রহণ করলে হয়তো অনেক পজিটিভ রেজাল্ট তারা হয়তো পরিকল্পনায় আছে, যে হয়তো তাদের বিচার প্রক্রিয়া থমকে যেতে পারে, বা বিএনপি আসলে বিএনপির সাথে একটা নেগোসিয়েশন হতে পারে। এই ব্যাপারগুলো আওয়ামী লীগের জন্য হয়তো বেনিফিট হতে পারে ভারত, তাই মনে করছে। তাই ভারতও দেখছি, ভারতে বিভিন্ন নেতা মন্ত্রীবর্গ, পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র সচিব বলেন, তারা বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন যে বাংলাদেশে নির্বাচন। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের হস্তক্ষেপ করার, এটা আন্তর্জাতিক আইনের মানে একটা লঙ্ঘন, কারণ এটা তারা বলতে পারেন না। আর একটা কথা সবসময় বলবো যে শেখ হাসিনার নামে যতগুলো মামলা হয়েছে, হত্যাকাণ্ডের মামলা, হয়তো পরিস্থিতি কোন দিকে যাবে তা জানি না। তবে রাজনীতির শেষ বলে কিছু নেই, হয়তো এক সময় এর একটা প্রতিফলন হতে পারে। ইউনূস সরকার এই বিচার প্রক্রিয়া শেষ করতে চাচ্ছেন, সংস্কার, তারপরে ইলেকশনে যেতে চাচ্ছেন। আগামী 7-8 মাসের মধ্যে এটা কোন পর্যায়ে যায় সেটা আমরা এখন দেখব। তবে শেখ হাসিনা দেশে রাজনীতির ব্যাপারে তাকে ফিরতে হলে অনেক কাঠখড়ি পোড়াতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বাংলাদেশের পরিস্থিতি যতটা ভয়াবহ হয়েছে, তার রাজনৈতিক ক্যারিয়ারটা, বিশেষ করে তিনি যদি জোর জুলুম করে না থাকতেন ক্ষমতায়, ভোটগুলো সুষ্ঠুভাবে করতেন, হয়তো তার রাজনৈতিক দলটি আওয়ামী লীগের এই পরিণতি হতো না। 16 বছর তারা কিন্তু জোর জুলুম করে ভোট ছাড়াই নামমাত্র ভোটে কিন্তু ক্ষমতায় ছিল, যার ফলে খেসারত দিতে হয়েছে এই পুরনো দল আওয়ামী লীগকে। আগামী দিনে আওয়ামী লীগের কোন দিকে যাবে সেটা ভবিষ্যৎ বলবে, যদিও বর্তমানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রেখেছে ইউনূস সরকার। এখন শেখ হাসিনা যদি দেশে ফিরতে চান, তাহলে তিনি নিজ ইচ্ছায় হয়তো ফিরতে পারবেন কি না, তবে ভারত চেষ্টা করবে। এবং আগামী ইলেকশনের মধ্যে আরও অনেক কিছু রং বদলাবে রাজনীতির। আমরা চেষ্টা করব, দেখব কোন দিক পর্যন্ত এই পরিস্থিতি যায়। অপেক্ষা করব সেই সময় পর্যন্ত। তবে আব্দুল হামিদের মতো যদি শেখ হাসিনা দেশে ফিরে, হয়তো এটা অবাক হওয়ার কিছু থাকবে না। বাংলাদেশের রাজনীতি এমন, তো অপেক্ষা করি, দেখা যাক কোন দিকে যায়। আর সবসময় একটা কথা শেষে এসে বলবো যে রাজনীতির ব্যাপারে আমাদের সকলের ঐক্যমত্য থাকা উচিত। দেশের স্বার্থে যে কোনো বৈদেশিক ষড়যন্ত্র মোকাবেলায় প্রত্যেকটি রাজনৈতিক দলকেই ঐক্যবদ্ধভাবে এগোনো উচিত। বিভেদ তৈরি করা যাবে না। জাতীয় স্বার্থে সকলকে এক হয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।